অবশেষে WWE তে প্রায় 4 বছর পর ফিরে এলো অ্যালেক্সা ব্ল্যাক। তো সে 4 বছর যাবত কিন্তু AEW তে কাজ করেছিল, তো সে এখন কিন্তু আবার WWE তে ফিরে এসেছে। তো লাস্ট স্ম্যাকডাউনে আমরা দেখতে পেয়েছি অ্যালেক্সা ব্ল্যাকের রিটার্ন এবং কি সে অ্যাটাক করতে শুরু করে দ্য মিজকে, এবং কি ফাইনালি আমরা পরবর্তী স্ম্যাকডাউনে অ্যালেক্সা ব্ল্যাক ভার্সেস দ্য মিজের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচও দেখতে চলেছি। এছাড়াও আরেকটি খুশির বিষয় হলো অ্যালেক্সা ব্ল্যাকস ওয়াইফ মানে জেলিনা ভেগা, সে কিন্তু হয়ে গেছে নিউ ওমেন্স ইউএস চ্যাম্পিয়ন। তো লাস্ট স্ম্যাকডাউনে আমরা দেখতে পেয়েছি চেলসি গ্রিন ভার্সেস জেলিনা ভেগার মধ্যে একটি ওমেন্স ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য একটি টাইটেল ম্যাচ। তো সেই ম্যাচটি কিন্তু একটি মোটামুটি ভালো ম্যাচ ছিল, এবং সেই ম্যাচটিতে আমরা দেখতে পেয়েছি নতুন ওমেন্স চ্যাম্পিয়নকে। তো জেলিনা ভেগা কিন্তু প্রথমবারের মতো সিঙ্গেল চ্যাম্পিয়ন হয়ে গেছে। তো আমার মনে হয় জেলিনা ভেগা এই সময় এসে তার এটি রিজার্ভ করেছিল এবং সে এই চ্যাম্পিয়ন হতে সক্ষম হয়েছে। এছাড়া জন সিনা এবং কি রেন্ডি অর্টনের মধ্যে আমরা দেখতে পেয়েছি একটা বিশাল প্রোমো সেগমেন্ট, শেষ মুহূর্তে দেখতে পেয়েছি কিছু ফাইটিং মুভমেন্ট। তো জন সিনা কিন্তু তার নিজের বেল্টটি রেন্ডি অর্টনের দিকে ছুড়ে দেয় এবং কি রেন্ডি অর্টন সেটি ক্যাচ করতে যায়। সেই মুহূর্তে আমরা দেখতে পাই জন সিনার ইচ্ছা মতো মারতে শুরু করে রেন্ডি অর্টনকে। ঠিক পরক্ষণে আমরা দেখতে পাই রেন্ডি অর্টন রিকভার হয়ে যায় এবং কি সে একটা আরকেও মেরে দেয় জন সিনাকে। তো সেই সেগমেন্টে একটি ভালো সেগমেন্ট ছিল লাস্ট স্ম্যাকডাউনের জন্য। এবং কি আমরা দেখতে পেয়েছি ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস এলএ নাইটের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ, যে ম্যাচটিতে যে জয়লাভ করবে সে কিন্তু ফেস করতে চলেছে জ্যাকব ফাটুকে। তো সেই ম্যাচটিতে আমরা দেখতে পেয়েছিলাম ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে জয়লাভ করতে সক্ষম হয়ে গিয়েছে ড্রু ম্যাকইন্টায়ার, কিন্তু আমরা দেখতে পাই ডেমিয়ান প্রিস্ট এসে ড্রু ম্যাকইন্টায়ারকে ইচ্ছামতো মারধর শুরু করতে থাকে, এবং কি আমরা দেখতে পেয়েছিলাম একটি মুহূর্তে জ্যাকব ফাটু কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার, এলএ নাইট, ডেমিয়ান প্রিস্ট তিনজনকে একাই দোষে দিয়ে পুরো রিং সাফ করে দিয়েছে 1 মিনিটের ভিতর। তো জ্যাকব ফাটু কিন্তু বুঝিয়ে দিয়েছে সে কেন ইউএস চ্যাম্পিয়ন, সে কেন ইউএস চ্যাম্পিয়নটি ডিজার্ভ করে। তো সে একাই কিন্তু সবাইকে মারধর করতে সক্ষম হয়েছে। তো দেখে মনে হচ্ছে ব্যাকলেশে হয়তো গিয়ে আমরা একটা ফ্যাটাল 4-ওয়ে ম্যাচও দেখতে চলেছি ইউনাইটেড স্টেট অফ চ্যাম্পিয়নশিপের জন্য। এছাড়াও আমরা স্ম্যাকডাউনে মেইন ইভেন্টে আমরা দেখতে পেয়েছি আরও একটি ভয়াবহ ম্যাচ, যে ম্যাচটিতে ছিল ডিআইওয়াই, স্ট্রিট প্রফিট এবং কি এমসিএনজি মানে মোটর সিটি মেশিন গানের মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ, টিএলসি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ট্যাগ টিম টাইটেলের জন্য। তো সেই ম্যাচটি একটি দেখার মতো ম্যাচ ছিল, সেই ম্যাচটি একটি ভয়াবহ ম্যাচ ছিল। তো সেই ম্যাচটিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি স্ট্রিট প্রফিটের কাছ থেকে ভালো ভালো কিছু মুভমেন্ট এবং কিছু ভয়ানক কিছু মুভমেন্ট দেখতে পেয়েছি তিনটি টিমের কাছ থেকে। তো গতকাল স্ম্যাকডাউনের জন্য এই ম্যাচটি কিন্তু একটি ভালো ম্যাচ ছিল। তো স্ট্রিট প্রফিট কিন্তু তাদের টাইটেলটি রিটেন করতে সক্ষম হয়ে গিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।